হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকের কাউন্সেলিং এর নোটিশ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। অফিসিয়াল নোটিশ দিল অফিসিয়াল ওয়েবসাইটে। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করে দিল কাউন্সেলিং সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন। যারা প্রাথমিকে মেরিট লিস্টে স্থান করে নিয়েছেন, জায়গা অধিকার করে নিয়েছেন, তাদের জন্য এই নোটিফিকেশন। দেখুন নোটিফিকেশনের মধ্যে কি উল্লেখ করা হয়েছে, কাউন্সেলিং সংক্রান্ত কি কি উল্লেখ করা হয়েছে, ডিটেলস থাকবে নোটিফিকেশনের মধ্যে। তো চলুন ভিডিও শুরু করা যাক কোনো রকম কথা না বাড়িয়ে। তো দেখুন, ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন নোটিফিকেশনে যেটা দেখা যাচ্ছে, আজ অর্থাৎ 5ই ফেব্রুয়ারি 2024 তারিখে একটু আগেই নোটিফিকেশনটি প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। নোটিফিকেশনে তার মেমো নাম্বার দেখা যাচ্ছে এবং নোটিফিকেশনের ডিটেলস, তার রেফারেন্স নাম্বার কি দিয়েছে, রেফারেন্স নাম্বার দিয়েছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু করেছিল 2022 সালে 29শে সেপ্টেম্বর, যে নোটিফিকেশনের মধ্য দিয়ে শুরু করেছিল, সেই নোটিফিকেশনের রেসপেক্টে তারা যে কাউন্সেলিং প্রক্রিয়া করতে চলেছে সেই কাউন্সেলিং রিলেটেড নোটিফিকেশন জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। মূল বিষয়বস্তুর মধ্যে কি উল্লেখ করা হয়েছে, যেটা বলা হচ্ছে যে পার্টেনিং টু দ্য 2022 রিক্রুটমেন্ট প্রসেস, ইট ইজ হিয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন অল কনসার্ন দ্যাট। এটা নোটিফিকেশন আকারে জানিয়ে দেওয়া হচ্ছে যে 2022 যে রিক্রুটমেন্ট প্রসেস, নিয়োগের যে প্রক্রিয়া, সেই নিয়োগের প্রক্রিয়ার যারা অংশগ্রহণ করেছিল এবং মেরিট লিস্টে স্থান অধিকার করে নিয়েছে সমস্ত ক্যান্ডিডেটদেরকে ইনফরমেশন দেওয়া হচ্ছে বা ইনফর্ম করা হচ্ছে যে WBBPE হ্যাজ অলরেডি সেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল, মিডিয়াম ওয়াইজ এবং কাস্ট, তার ক্যাটেগরি ওয়াইজ, ইজ এভরি ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অর্থাৎ প্রতিটি ডিপিএসসি কে তারা প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিস্ট্রিক্ট ওয়াইজ যে প্যানেল তৈরি করেছে, সেই প্যানেল তারা প্রত্যেকটা ডিপিএসসি কে সেন্ড করে দিয়েছে ইতিমধ্যেই। গতকালকের ভিডিওতে আমরা দেখেছিলাম, সেখানে মালদা এবং মুর্শিদাবাদ জেলার দুটো ডিপিএসসির নিয়ে একটা ভিডিও করেছিলাম, যে সেখানে ডিপিএসসি অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ, ডিপিএসসি নয় প্রাথমিক শিক্ষা পর্ষদ, তারা যে নোটিফিকেশন এবং তার সঙ্গে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট সেখানে ইনক্লুড করেছে, ইনক্লুড করে মালদা ডিস্ট্রিক্টে পাঠিয়েছে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে পাঠিয়েছে, এমনকি প্রত্যেকটা ডিপিএসসিকে অর্থাৎ নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা থেকে শুরু করে সমস্ত ডিস্ট্রিক্ট, সমস্তটা যদিও পাবলিকলি আমরা দেখতে পাইনি, কিন্তু তারা এটা যেহেতু ইন্টারনালি ভাবে করেছে, সেহেতু এটা সেই নোটিফিকেশনগুলো কিন্তু কোনো ফেক নোটিফিকেশন নয়। আমরা জানি অনেকে এটা নিয়ে কনফিউশন তৈরি করেছেন যে এই নোটিফিকেশনগুলো যেহেতু পর্ষদের ওয়েবসাইটে আসেনি, তাই এই নোটিফিকেশনগুলো তারা ফেক বলছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ফেক নয়। কেননা এই নোটিফিকেশনগুলো বা এই প্যানেলটা একটা ইন্টারনাল প্রসেস। কেননা প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সমস্ত ডিপিএসসি কে যে লিস্ট পাঠাচ্ছে, সেটা তার ওয়েবসাইটে প্রকাশের কোনো প্রয়োজনীয়তা নেই, কেননা তারা ডিপিএসসি কে নির্দেশ দিচ্ছে, শুধুমাত্র ডিপিএসসি জানলেই হবে। তো তারা যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে লিস্ট পাঠিয়েছে, সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্টে কিন্তু তারা সেই ডিস্ট্রিক্টের কাউন্সিলিং হবে, অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্ট চুজ করেছিলেন, ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন, সেই ডিস্ট্রিক্টেই কিন্তু আপনার কাউন্সিলিং প্রক্রিয়া করতে হবে। আপনাকে সেই ডিস্ট্রিক্টের খবরাখবর রাখতে হবে, সেই পার্টিকুলার ডিস্ট্রিক্টের ডিপিএসসির আপনার কবে কি নোটিফিকেশন দেয় সেদিকে খেয়াল রাখতে হবে, সেদিকে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কনসার্ন থাকতে বলা হচ্ছে। এবং তার পাশাপাশি নোটিফিকেশনের মধ্যে আরও যেটা বলা হচ্ছে, এমপ্যানেল ক্যান্ডিডেট, যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি এমপ্যানেল হয়েছেন আর রিকোয়েস্টেড, তাদেরকে অনুরোধ করা হচ্ছে টু ইমিডিয়েটলি কন্ট্যাক্ট হিজ আর হার আপডেট ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্ট তারা সিলেক্ট করেছিলেন চাকরির জন্য, ফার্স্ট অপশন নিয়েছিলেন, সেই ডিস্ট্রিক্টের জন্য ফর নেসেসারি ফার্দার অ্যাকশন টু টেকেন বাই দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর প্রাইমারি স্কুল কাউন্সিল। অর্থাৎ যারা এমপ্যানেল হয়েছেন অলরেডি, প্রাথমিকের যে প্যানেল, সেই প্যানেলের মধ্যে তাদের নাম সিকিউর হয়ে গেছে, সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনারা পার্টিকুলার সেই নির্দিষ্ট যে ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন, সেই ডিস্ট্রিক্টের ডিপিএসসির যে নোটিফিকেশন বা সেই ডিপিএসসি থেকে যেন সমস্ত তথ্যগুলো বা সমস্ত ইনফরমেশনগুলো তারা সবসময় যেন আপডেট থাকেন সবসময়, কেননা যে কোনো মুহূর্তে আপনার কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবং নোটিফিকেশনের লাস্ট লাইনে একটি গুরুত্বপূর্ণ লাইন তুলে দেওয়া হয়েছে, লাইন বলা হয়েছে, কি বলা হয়েছে, ক্যান্ডিডেটস হুজ নেম ফিচার্স ইন দ্য স্টেট লেভেল কাউন্সিলিং, যে সমস্ত ক্যান্ডিডেটের নাম স্টেট লেভেল কাউন্সিলিং এর জন্য লিস্টেড করা হয়েছে, তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে আর রিকোয়েস্টেড টু ওয়েট, তাদেরকে ওয়েট করে যাওয়ার কথা বলা হচ্ছে আনটিল ফার্দার নোটিশ টু দ্য পাবলিশ বাই WBBP। প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুনভাবে তাদের জন্য নোটিফিকেশন করবে। ব্যাপারটা কি, স্টেট লেভেল কাউন্সিলিং এর কথা কেন বলা হচ্ছে, আবার ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সিলিং এর কথা বলা হচ্ছে, ব্যাপারটা কি, অ্যাকচুয়াল ব্যাপারটা কি ঘটেছে। দেখুন প্রাথমিক শিক্ষা পর্ষদ যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে প্যানেল তারা রেডি করে প্রত্যেকটা ডিপিএসসি কে পাঠিয়েছে, সেখানে সেই ডিস্ট্রিক্টের জন্য, পার্টিকুলার ডিস্ট্রিক্টের জন্য যে কটা ভ্যাকেন্সি রয়েছে, সেই ভ্যাকেন্সির জন্য সেই সমস্ত ক্যান্ডিডেটরা প্রথম দিকে তারা সিলেক্টেড হয়ে আছে, এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা ওই ডিস্ট্রিক্টে সিলেক্ট করেছিলেন, কিন্তু তার যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সির মধ্যে তারা থাকতে পারেননি, মানে ভ্যাকেন্সির বাইরেও এক্সট্রা যারা যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন, তারা ওই ডিস্ট্রিক্ট
চুজ যদি না করতে পারেন তাহলে কিন্তু তারা আদার অন্য কোনো ডিস্ট্রিক্ট তারা চয়েস করতে পারবে। তো তাদেরকে স্টেট লেভেল সিলেকশন কাউন্সেলিং এর জন্য রাখা হয়েছে। তো আমরা একবার যদি প্যানেলের দিকে একবার নজর রাখি, যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে প্যানেলটা প্রকাশ করেছে সেটা আমরা আর কিন্তু পরিষ্কার হবে। তো একবার দেখিয়ে দেবো। প্রথমে যে বিষয়টা দেখে নেব, দেখুন যে প্যানেলটা মালদা ডিস্ট্রিক্টে পাঠানো হয়েছে, দেখুন ডিস্ট্রিক্ট এখানে উল্লেখ করা হয়েছে মালদা ডিস্ট্রিক্টের জন্য তারা এই যাদের 06 দিয়ে শুরু হয়েছে তারা মালদা জেলার জন্য যে ভ্যাকেন্সিটা রয়েছে সেই ভ্যাকেন্সি তারা অ্যাপ্লাই করতে পারবে। দেখুন জেনারেলে ভ্যাকেন্সি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি 157টি ভ্যাকেন্সি। এবার 157 জন ক্যান্ডিডেট পরপর এখানে নাম রয়েছে, কিন্তু একদম নিচের দিকে স্টেট লেভেল সিলেকশন টেস্ট না, স্টেট লেভেলে যে কাউন্সিলিং হবে তাদের জন্য কিছু কিছু ক্যান্ডিডেটের নাম সিলেকশন হয়ে আছে। আমরা দেখে নেব সেটা। দেখুন এই প্যানেলটির একদম নিচের দিকে যে লিস্টটা রয়েছে, দেখুন ডিস্ট্রিক্ট এখানে মালদা রয়েছে ঠিকই, এখানে মিডিয়াম বেঙ্গলি রয়েছে, কিন্তু এখানে ভ্যাকেন্সি কত রয়েছে এখানে ডিটেলস ভ্যাকেন্সিটা উল্লেখ করা নেই, বা কাস্ট তার জেনারেল, এসসি, এসটি, ওবিসি সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা নেই। এবং এখানে দেখুন লেখা আছে স্টেট লেভেল কাউন্সিলিং হবে, অর্থাৎ প্রথমে মালদা জেলার জন্য যে কটা ভ্যাকেন্সি ছিল সে ভ্যাকেন্সিদের সেই সমস্ত ক্যান্ডিডেটদের 57 জনের দেখলাম জেনারেল ক্যান্ডিডেট হিসেবে আমরা যদি দেখি, তাহলে জেনারেলে 157 জন ক্যান্ডিডেটকে রাখা হয়েছে, কিন্তু তারপরেও কিছু ক্যান্ডিডেটদেরকে এই লিস্টেড করা হয়েছে। দেখুন সেখানে সিরিয়াল নাম্বার 1 থেকে শুরু হয়েছে স্টেট লেভেল কাউন্সিলিং। এখানে কিন্তু এসসি, এসটি, ওবিসি, জেনারেল সবাইকে রাখা হয়েছে। কিন্তু তাদের র‍্যাংক ফাইনালি যে সেন্ট্রাল যে লিস্ট স্টেট লেভেল যে পজিশন সেই পজিশন ঠিক আছে, সেখানে ঠিক আছে। কিন্তু এই ডিস্ট্রিক্ট যারা চয়েস করেছিলেন, চুজ করেছিলেন তাদের জন্য কিন্তু কাউন্সিলিং হবে এই জেলাতেই। দেখা গেল জেনারেলের যে বা অন্যান্য যে ক্যাটাগরিতে যারা মেন লিস্টে রয়েছেন, মেন লিস্ট বলতে মানে যে অ্যাকচুয়াল যে ভ্যাকেন্সিটা সেই ভ্যাকেন্সির মধ্যে রয়েছেন, সেখানে কোনো ক্যান্ডিডেট তারা স্কুল চয়েস করলো না, তখন মালদা জেলার একটা সেখানে কিন্তু ফাঁকা হয়ে যাবে। তখন এই সমস্ত ক্যান্ডিডেটরা সেখানে গিয়ে কিন্তু মালদা জেলার সেই স্কুলটা তারা সিলেক্ট করতে পারবে। এবার যদি সেখানে মালদা জেলায় আর ভ্যাকেন্সি পড়ে না থাকে লাস্টে কাউন্সিলিং এ, তাহলে এরা কিন্তু অন্য ডিস্ট্রিক্টকে চয়েস করতে পারবে, অন্য ডিস্ট্রিক্টে তারা চাকরি নিতে পারবে। তাহলে এই মুহূর্তে যে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছেন তাদের কাজ হবে সমস্ত আপনি যে ডিস্ট্রিক্টকে সিলেক্ট করেছিলেন চাকরির জন্য, যে ডিস্ট্রিক্টকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছিলেন সেই ডিস্ট্রিক্টের যে ডিপিএসসি, সেই ডিপিএসসি থেকে সবসময় কন্ট্যাক্ট রাখার জন্য, সবসময় তারা কখন কি নোটিফিকেশন দিচ্ছে সেই নোটিফিকেশনগুলো সবসময় নজরে রাখার জন্য তারা কাউন্সিলিং যে কোনো মুহূর্তে শুরু করে দিতে পারে। এই সপ্তাহের মধ্যে কিন্তু কাউন্সিলিংয়ের নোটিশ আসবে এবং সেখান থেকে তারা কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করে দেবে এবং সাথে সাথে হাতে হাতে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এমনই তারা কিন্তু জানা যাচ্ছে। পরবর্তী আপডেট পেলে অবশ্যই এই চ্যানেলের মধ্যে পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।